হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে অনলাইন ইনকাম মাস্টারের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদের মাঝে চমৎকার আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের যে কোনো নোটিফিকেশন কালার চেঞ্জ করবেন। তো আমাদের যেহেতু প্রত্যেকেরই এটা একটা মানে ডেফোডিল অবস্থায় থাকে, তো ডিফিকাল্ট অবস্থায় থাকে, তো যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো এর আগে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অবশ্যই অনুরোধ জানাচ্ছি। তো দেখেন এখানে যে আমার এখানে এগুলো আপনার বিভিন্ন কালার হয়েছে, যেমন হলুদ হয়েছে। তো এখানে এটা ডার্ক মোড অবস্থাতে আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এটা করছি। তো যাই হোক, আমার এখন আপাতত নোটিফিকেশনটা নাই, তো এই জন্য আমি এটা দেখাইতে পারছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে এই লাইভ প্রুফ সহ দেখাবো। দেখেন এই যে ব্রাইটনেসে যে এটা আছে, এটা কিন্তু আমার ফোনের কোনো একটা ফাংশন না, এটা আমি আলাদাভাবে করছি। তো কিভাবে আপনি এটা করবেন, তো আমি আপনাদেরকে A to Z লাইভ দেখাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, সবার কাছে আরও একটা অনুরোধ, যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, তো আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। তো অবশ্যই আপনারা এখান থেকে জয়েন হয়ে থাকবেন। বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড পেমেন্ট প্রুফ এবং বিভিন্ন ধরনের আর্নিং যেসব বিভিন্ন অ্যাপস, তারপরে সাইট, এগুলো শেয়ার করে থাকি। তো আমি আবার চলেন মূল ভিডিওতে যাও, কীভাবে আপনি এটা করবেন। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যাইতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই A to Z। তো বন্ধুরা, সরাসরি প্লে স্টোরে যাইতে হবে। তো আমি সরাসরি প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে যাওয়ার পর কী করবেন আমি আপনাদেরকে সেটা প্রুফ সহ দেখাইতেছি। তো প্লে স্টোরে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে পাওয়ার শেড, তো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের কষ্ট করে সার্চ দেওয়ার দরকার নাই, তো পাওয়ার শেড লিখে সার্চ দিবেন। তো দেখেন এটা আমার ইনস্টল দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাইতেছি পাওয়ার শেড অ্যান্ড নোটিফিকেশন প্যানেল। তো এটার মাধ্যমে আপনাকে কালারগুলো চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করবেন আমি সেটা আপনাদেরকে পুরো ধীরে ধীরে দেখাচ্ছি। তো আমার যেহেতু ইনস্টল দিয়ে আছে, আমি ওপেন করি। আপনাদের যাদের ইনস্টল করে নাই অবশ্যই ইনস্টল করে নেবেন। তো তারপর ওপেনে ক্লিক করি। তো ওপেনে ক্লিক করার পর তো বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এমন একটা ইন্টারফেস শো করলে আপনাকে যেটা করতে হবে, তো এমন একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে 4টা অপশন আছে। তো আপনাদের সামনে ঠিক এমন থাকবে না, তো নট রিমাইন্ডিং যেমন এমন আছে, এইভাবে 4টা আইকন আসবে। তো আসার পর আপনাকে যেটা করতে হবে, নট রিমাইন্ডিংয়ে ক্লিক করতে হবে। তো আপনার ওখানে এমন আসবে, তো এমন নোটিফিকেশন বা অ্যাসিবিলিটি আসবে। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল অ্যাসিবিলিটিতে ক্লিক করতে হবে। তো অ্যাসিবিলিটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন আসবে। তো আপনাকে নিচের দিকে আসতে হবে। আসার পর এখানে দেখবেন, নিচের দিকে আসার পর দেখবেন পাওয়ার শেড নামের একটা অপশন পাবেন। তো পাওয়ার শেডটা আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে এখানে যেটা করতে হবে, যে এখানে যে পাওয়ার শেডটা আছে, তো আমি পাওয়ার শেডটা অ্যালাউ করে দিচ্ছি। তো এখানে আপনার সামনে ঠিক এমন একটা যাবে, তারা অ্যালাউ, আপনি ওকে করে দিবেন। তো দেন আবার ব্যাক আসবেন। তো বন্ধুরা দেখেন, এটা এখনও কিন্তু কালারটা চেঞ্জ হয় নাই, তো এটা এখনও কিন্তু চালু হয় নাই। তো আপনাকে যেটা করতে হবে, তো আপনাকে আবার নট রিমাইন্ডিং ক্লিক করতে হবে। তো আসার পর আপনাকে যে নোটিফিকেশন অপশনটা এখনো চালু হয় নাই, তো আপনাকে যেটা করতে হবে, যে এখানে যে পাওয়ার শেডটা আছে এটাকে আপনাকে অন করে দিতে হবে। তো আমি আপনাদেরকে সামনে এবার এমন একটা ইন্টারফেস শো করবে, তো আপনাকে অ্যালাউয়ে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখন অ্যালাউয়ে ক্লিক করবেন ঠিক আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এইখানে আপনার সামনে এইখানে আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, এইখানে আপনাকে অ্যাপসটা যখন ওপেন করতে হবে, তো এইখানে আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন ঠিক এমন চলে আসবে। তো দেখেন আপনার অ্যাপসটা চালু হয়ে গেছে। তো রিমাইন্ডিংয়ের এখানে আপনার এটা চলে আসছে। তো দেখেন এখানে লেআউট আছে এবং কালার অপশন আছে। তো আমরা যেটা করব, এখানে কালার অপশনে ক্লিক করব। তো কালার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে শো করতেছে, তো ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাক্টিভ টাইটেল কালার, নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা কিন্তু সাদা আছে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো আমি সাপোজ এইটাই চুজ করলাম। তো চুজ করার পর আমি এটা অ্যাপ্লাই করলাম।
সরি বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে। তো আমি এটা চুজ করলাম, করার পরে আমি এটা যখন অ্যাপ্লাই করব, তো দেখেন এটা কিন্তু হয় নাই। হ্যাঁ, তো কোনো একটা কালারের উপরে ক্লিক করবেন। তো আমি যেমন সাপোজ এইটার উপরে ক্লিক করলাম বা এটার উপরে ক্লিক করলাম, তারপরে এই যে এখানে যে গোল ঘরটা রয়েছে, তো আপনাকে এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো দেখেন এটার উপর যখন ক্লিক করবেন, তো দেখেন আপনার এখানে এটা কিন্তু তো এটা কিন্তু আপনার দেখেন পুরো এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আপনাদের আরেকটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমি এটা করলাম, তো দেখেন এটা কিন্তু আরও একটা ডিফিকাল্ট কালার হয়ে গেছে। তো এই কালারটা যেহেতু আমার কাছে ভালো লাগতেছে না, তো আমি এটা চেঞ্জ করি। তো দেখেন অ্যাক্টিভ টাইটেল কালার যেটা আছে, তো এটাতে ক্লিক করবেন। তো আপনি আবার এখানে ক্লিক করবেন। তো দেখেন এটা কিন্তু চেঞ্জ হইতে থাকতেছে। তো এটা দেখেন এই কালারটা চেঞ্জ হবে এখন। তো দেখেন এখানে যে ওয়াইফাই অপশন আছে, সাউন্ড আছে, এগুলো কিন্তু কালারগুলো ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যে নোটিফিকেশন ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো যখন আপনার নোটিফিকেশনটা আসবে, তো আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার বসাই নেবেন। তো আমি এটাই বসাই নিলাম। তো তারপর আপনি এখানে যে এটার উপরে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করবেন। তো আপনার এটা যখন দেখেন এখানে নোটিফিকেশনের প্যানেলগুলো আপনার এগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যখন এগুলো চেঞ্জ হয়ে গেছে, তো এইভাবে কিন্তু আপনার কালারগুলো চেঞ্জ হয়ে থাকবে। তো ব্যাকগ্রাউন্ড স্লাইডার কালার, তো এটাও একটা কালার, কিন্তু আপনি যখন এটা চেঞ্জ করবেন, তো ঠিক আপনার সামনে এমন আসবে। তো দেখেন এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের ভিডিও। তো আপনারা অবশ্যই যদি আপনার ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন। তো যাই হোক বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনাদের সাপোর্ট পাইলে কিন্তু অনেক দূর আগে যেতে পারবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং সামনে আগায় যাওয়ার জন্য উৎসাহ দিন। তো ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন। তো আপনাদের ভিডিও লাইক কমেন্টের জন্য কিন্তু আমরা উৎসাহ পাই যে ভিডিও বানাইতে, বুঝছেন। তো এটাই হচ্ছে আজকে ভিডিও ছিল। তো আশা রাখি সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।